আলহামদুলিল্লাহ, শুকরিয়া। প্রিয় ভাইরা, ভোলা আজকে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের নিয়ে আজকে উঠতে পড়া ভিড় আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত সভাপতি, ভোলা জেলার সম্মানিত আমির, প্রবীণ দায়িত্বশীল কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব মাস্টার জাকির হোসেন, প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন, মানবিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, বাংলাদেশের জনগণের নেতা, জাতীয় নেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভোলাবাসী কর্মী ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে শুধু পুরুষ ভাইরা এখানে এসছেন, কিন্তু একেবারে মাঠ নেই যেখানে আমার বন্ধু এখানে আসতে পারতেন। যদি সেই সুযোগ থাকতো তাহলে পুরুষ ভাইদের সমান সমানে মহিলা ভাই বোনেরা উপস্থিত হয়ে যেতে পারতেন, ঠিক কিনা? আপনাদের প্রত্যেকের ঘরের মহিলা, মা বোন, আমাদের সন্তানরা, যারা সবাই এখানে আসতো, যেটা লাগে সেটা নাই ভোলা ইনশাআল্লাহ সেই সুযোগ পেলে সেই প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, 15 বছর আমাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই, বাধা সৃষ্টি করা হয়েছিল, নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল, মামলা হামলা করে বছরের পর বছর আটক করে রাখা হয়েছিল। আমাদেরকে ছোট্ট কোনো প্রোগ্রামও করতে দেওয়া হয় নাই। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মুসলিম দল বাংলাদেশ জামাত ইসলামী। ওরা মনে করেছিল যে বাংলাদেশের যত রাজনৈতিক নিপীড়ন করার করবে, তার মধ্যে সবচেয়ে বেশি নিপীড়নের মাধ্যমে জামাতকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছিল। আলহামদুলিল্লাহ 15 বছর জামাত ইসলাম চুপচাপ বসে থাকে। শুধু সহানুভূতি নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং 15 বছরে নীরবে নিভৃতে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আমাদের কর্মী ভাই এবং বোনেরা যে ভূমিকা রেখেছেন, মানুষের পাশে থেকেছেন, তারই ফলাফল আছে সারা বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ পরিণত করার অঙ্গীকারবদ্ধ হয়ে জামাতের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে। বাংলাদেশের আমির জামাত, আমাদের নেতৃবৃন্দ সারা দেশে যাচ্ছেন, এখানে শুধু কর্মী সম্মেলন সমাবেশ হয়, জনগণকে এখনো আমাদের ওইভাবে ডাক দেওয়ার প্রোগ্রাম নেওয়া হয় নাই। যদি ভোলায় জনসভা রাখা হতো তাহলে ভোলা জায়গা দেওয়ার মতো কোনো মাঠ ছিল না। দেশবাসী 53 বছরে বহু চড়াই উতরাই দেখেছেন, উত্থান পতন দেখেছেন। জামাত ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। জামাত ইসলামী প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে জামাতের এমপি নির্বাচিত হয়েছেন। জামাত ইসলামীর সরকারেও অংশগ্রহণ ছিল। জামাত ইসলামীর মেম্বার, চেয়ারম্যান, জামাত ইসলামীর
এমপি, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, অফিসার, কর্মকর্তা, সরকার এবং বেসরকারি পর্যায়ে জামাতের সমর্থক কর্মী যারা আছেন, এই সমস্ত পর্যায়ে জামাত ইসলামীর ভাইরা যেখানে কাজ করেছেন, 53 বছরে দেশের জনগণ দেখেছে যে মন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত বিশ্বস্ত সততার সাথে তারা দায়িত্ব পালন করেছে। সুখে দুঃখে কষ্টে নিপীড়ন নির্যাতনে তারা জনগণকে ছেড়ে যায় নাই। অনুকূল পরিবেশে তারা গা ভাসিয়ে দেয় নাই। সুযোগ থাকলেও তারা লুটপাট আর দুর্নীতিতে তারা তাদের সম্পদ বাড়ানোর চেষ্টা করেন নাই। বাংলাদেশের জনগণ বৈষম্য বিরোধী এই আন্দোলনের পর এখন তাই নতুন বাংলাদেশ করার জন্য জামাত ইসলামীকে সামনে তারা সবচাইতে বিশ্বস্ত দায়িত্বশীল সংগঠন হিসেবে দেখতে চায়। আমরা ফ্যাসিস্টদের দেশের জনগণ তাড়িয়ে দিয়েছে, একটি বিজয় অর্জিত হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যাকাশে এমন একটা রাষ্ট্র এবং সরকার দরকার, যে সরকার বাংলাদেশে মদিনার সমাজ দিয়ে আসবেন, বৈষম্যহীন সমাজ দিয়ে আসবেন, যে সমাজে কোন ভেদাভেদ থাকবে না, গরিব তার অধিকার ফিরে পাবে। রাষ্ট্র এবং সরকার ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজে দায়িত্ব পালন করবেন, কিন্তু 53 বছরে সেই সুযোগ হয় নাই। দেশের জনগণ সেই সুযোগের প্রত্যাশা করছে। বাংলাদেশে সেই প্রত্যাশা পূরণ করার জন্য আগামী দিনে যে সুযোগ আসছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের জন্য সেই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাতকে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। ভোলাবাসী ভাই এবং বোনেরা, আগামীতে এই যে সুযোগ আসবে, ভোলাতেও এমপি নির্বাচন সহ সমস্ত উপজেলা এবং ইউনিয়ন মেম্বার পর্যন্ত নির্বাচন হবে। এই সমস্ত নির্বাচনে জামাত ইসলামী স্লোগান দেবে, আর সেখানে অন্যরা এসে দায়িত্ব পালন করে সুযোগ নেবে। সেই অবস্থাকে আমরা করতে দিতে পারি? আমরা প্রতিশোধ নিতে চাই, কিন্তু সেই প্রতিশোধ হচ্ছে এই যে সৎ যোগ্য নেতাদেরকে আমরা দেশের জনগণের সামনে আনবো এবং তারা দায়িত্ব পালন করবেন। 15 বছরের ফ্যাসিজমের প্রতিশোধ হবে এইটা, সৎ নেতৃত্বকে উপহার দেওয়া। আজকে কর্মী ভাইরা তাই আজকে এখান থেকে ফিরে গিয়ে আপনাদের 7টি উপজেলার প্রত্যেকটি জায়গায় দাওয়াতের মাধ্যমে, সংগঠন সৃষ্টির মাধ্যমে, ব্যাপকভাবে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রেখে জনগণকে জামাতের সাথে আরো ব্যাপকভাবে সম্পৃক্ত করে গড়ে তুলতে হবে। সেই ভূমিকা রাখার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? ভাইরা আমার, আজকে জামাত ইসলামের এই যে উত্থান, আলহামদুলিল্লাহ, দেশবাসী জামাতের দিকে তাকিয়ে যেভাবে অগ্রসর হয়ে আসছে, এই জন্য অনেকে নানা রকম তাদের মধ্যে জ্বালা ভরে গেছে। ক্ষমতায় তো কেউ চিরদিন থাকে না, থাকবে না। দেশ গড়ার জন্য সবাই অগ্রসর হয়। সব যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে যদি আগে এগিয়ে আসতে পারে, তাহলে আসতে দিতে হবে। বাধা সৃষ্টি করলে জনগণ মেনে নেবে না, বিভ্রান্তি ছড়ালে জনগণ মেনে নেবে না, ফ্যাসিস্টদের ভাষায় কথা বললে সেটা জনগণ মেনে নেবে না। ভাইয়ের আমার, আমরা অবশ্যই ঐক্য এবং সহনশীলতার রাজনীতি জামাত ইসলামী করে আসছে। সেই রাজনীতি নিয়েই বাংলাদেশে জামাত ইসলামী কাজ করে যাবে। আমাদের ধৈর্য, আমাদের প্রজ্ঞা, আমাদের সহনশীলতা, মানবিক আচরণ দিয়ে কাজ করে অগ্রসর হতে হবে। কোন অনুষ্ঠানের মধ্যেও আমরা পরে যেতে পারবো না।
দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে হবে। ভাই এবং বন্ধুরা, তাই আসুন আগামী দিনের সেই সমাজ গড়ার প্রত্যাশায় আমরা এগিয়ে যাই। বাংলাদেশের যে 300 আসন আছে, ভোলায় আসন আছে 4টি। এই 4টি আসন আগামী দিনে জামাত ইসলামীর আসন হোক, এইটাকে আপনারা প্রত্যাশা করেন না? তাহলে সেই ভূমিকা রাখতে হবে। আমাদের সেক্রেটারি জেনারেল আমাদের সেই আসনে তিনি দেখে গেলেন। আজকে আপনারা যদি সেই অঙ্গীকার করতে পারেন যে হ্যাঁ আগামী দিনে 4টি আসনে যে নির্বাচন হবে, সেক্রেটারি জেনারেল কাছে বলবো সেই আসনগুলো আপনার উপযুক্ত প্রার্থী দেন এবং তাদেরকে খোলাবাসী নির্বাচন করি আমরা ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিন। মেম্বার পর্যন্ত নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে সব যোগ্য, নিষ্ঠাবান, পরীক্ষিত মানে কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে ওঠার প্রস্তাব নিতে হবে। শুধু সংখ্যা শক্তি দিয়ে জামাত ইসলামী চলে না, আদর্শের মাধ্যমে চলবে। আমাদের নেতা সেই বিষয়ে কথা বলবেন। আমার সময় আমি এখনই শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে দেশ গড়ার জন্য যথাযথ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।